ভিউয়ার্স, এই হলো আমাদের 30 টাকার চটপটি। এই হলো আমাদের 50 টাকার ফুচকা। আর এটা কিন্তু সম্পূর্ণ জাল দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আছি পালপাড়া ঘাটে, আর পালপাড়া ঘাট হয়ে একটি দারুণ গ্রামীণ পরিবেশে যাব, যেখানে মজাদার ফুচকা আর মজাদার চটপটি পাওয়া যায়। মিরপুর 1 থেকে পালপাড়া ঘাটে সময় লাগে মাত্র 10 মিনিট, আর লেগুনা ভাড়া 10 টাকা নেয়। পুরো যাত্রাটাই খুব সহজ। কাউইন্দা আসার পর আপনার মনে হবে যেন শহরের কোলাহল ছেড়ে একেবারে গ্রামের মাঝে চলে এসেছেন। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা বাতাস আর শান্ত পরিবেশ মুহূর্তে মন ভালো করে দেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নৌকা নদী পার হওয়ার অভিজ্ঞতা। তুরাগ নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যা ঢাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সারা বছর নৌযান চলাচলের উপযোগী। তারা ঢাকার কাছাকাছি কোথাও অল্প খরচে ঘুরতে চান, তাদের জন্য এই জায়গাটি দারুণ একটি পছন্দ হতে পারে। ভাই, আপনার দোকানটা কোন জায়গায় কাউইন্দে? আমাদের দোকানটা কাউন্দিয়া টিকালটা ঘাট, আপনি পালপাড়া ঘাটের সাথে। কয়টাতে কয়টা পর্যন্ত খোলা থাকবে? আমার দোকান আপনি 5টার থেকে রাতে 12টা পর্যন্ত। আচ্ছা, অনেকে যে বলে তেঁতুলের রং দেওয়া হয়, আমি তো দেখলাম আপনি আমার সামনে তেঁতুল গুলাবেন, মানে হ্যাঁ, এটা আপনি কি বলবো? পুরোটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা তেঁতুলের রং গুলাই না কি গুলাই, তাইলে আপনি বুঝতে পারবেন। আমাদের কোনো কালার নেই। হ্যাঁ, এটাই তো দেখলাম, অরিজিনাল তেঁতুল গুলাইলেন। এক ফোটাই পাইছেন, কোনো ভেজাল পাইছেন? না। আর পাবেন না। ইনশাল্লাহ আমাদের সব তো আপনার এলাকার মানুষ খায়, আমার ছেলে খায়। আমার ছেলে একটু আগে সেই যে জুস খাই গেল, যদি ভেজাল হইতো আমার ছেলেকে জুসও দিতাম। বিক্রি করেন না? হ্যাঁ, যদি ভেজাল হইতো তাহলে তো আমার ছেলেরও দিতাম না। না। তাহলে ট্রান্সফার। হ্যাঁ, এটা ধন্যার ফাঁসি আর জিরার ফাঁসি, সব এইটা দেয় না, এটা শুকনো মুদি। যারা বলেন এই যে তেঁতুলের রং মিশায়, এ দেখেন আজকে আমার সামনে তেঁতুল গুলাইতেছে। এটা বিট লবণ। এগুলো মিশে ভাই কিছু কিছু দোকানদার, বুঝছেন, এই কারণে বাকি দোকানদার উপরে মানে এই পেশাটা করে। না, কিছু নেই এটা নিতে। ভাই, আমার 2টা চটপটি দেন তাহলে। আর চটপটি কত, ফুচকা কত? চটপটি হলে 30 টাকা, ফুচকা 50 টাকা। ভাই, লোকেশনটা আবার বলে দেন তো জায়গার। আপনার কাউন্দা ইউনিয়ন পালপাড়া ঘাট। পালপাড়া ঘাট। জি জি জি, আপনার টিকালাটা পালপাড়া থেকে নদীর এই পার টিকালাটা ঘাট বললেই হবে। আপনার পালপাড়া ঘাট থেকে এই পারে 5 টাকা ভাড়া নেয় নৌকা ভাড়া। হ্যাঁ হ্যাঁ, নৌকা ভাড়া 5 টাকা। আচ্ছা। সত্যি বলতে চটপটি বানানোর দৃশ্যটা দেখে নিজেকে কন্ট্রোল করে রাখা খুবই কঠিন ছিল। সামনে দাঁড়িয়ে দেখছি কি যত্ন করে একের পর এক উপকরণ মেশানো হচ্ছে। সেদ্ধ মটর, মশলা, কাঁচামরিচ, ধনেপাতা আর টক জাল গন্ধে চারদিকে ছড়িয়ে পড়ছে। প্রতিটা ধাপ এত সুন্দর করে নিখুঁতভাবে করা হচ্ছিল যে খাওয়ার আগেই মুখে পানি চলে আসছে। বারবার মনে হচ্ছিল আর কতক্ষণ অপেক্ষা করব, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করলাম। এখন অপেক্ষা করার পর অবশেষে চটপটি প্রায় রেডি হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি কত কিছু দেওয়া হচ্ছে এই এক প্লেট চটপটির মধ্যে। সত্যি বলতে 30 টাকা চটপটিতে এত আয়োজন দেখে আমি বেশ অবাক। আমাদের মিরপুর বা ঢাকার অন্য কোনো সাইডে হলে 50 থেকে 60 টাকা রাখা হতো। ভিউয়ার্স, এই হলো আমাদের 30 টাকার চটপটি। আর ওই পারে পালপাড়া ঘাট, পালপাড়া ঘাটের এই পারে আজকে আপনার 5 টাকা ভাড়া নেয় নৌকা। আর দেখেন 30 টাকা হিসেবে কিন্তু ভালোই দিয়েছে চটপটি। আর এই চটপটিটা খুবই মজাদার, আর এখানে প্রতিদিন প্রচুর লেবু যে গ্রাম, লেবু যে কুচি কুচি করে দেয়, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর এই জায়গার যে ভিউ, যে বাতাস, অনেক সুন্দর একটা জায়গা। জিসান, কেমন এনে চটপটি? খুবই ভালো। চটপটি শেষ করার পর এবার অর্ডার দিলাম 50 টাকার ফুচকা। ফুচকা বানানোর প্রস্তুতি দেখে মনে হচ্ছিল স্বাদটা দারুণ হবে। প্রথমে আলু ভালোভাবে মাখানো হলো, তারপর ডাবলি বিভিন্ন ধরনের মশলা, কাঁচামরিচ আর অন্যান্য উপকরণ একসাথে সুন্দর করে মিক্স করা হলো। প্রতিটি ফুচকার ভিতর সমানভাবে পুর ভরে খুব যত্ন করে তৈরি করা হচ্ছিল। দেখে বোঝা যাচ্ছিল যে শুধু ফুচকা বিক্রি নয়, স্বাদের দিকে তারা বিশেষ গুরুত্ব দেয়। এই হলো আমাদের 50 টাকার ফুচকা, আর এটা কিন্তু সম্পূর্ণ জাল দিয়ে। ফুচকাটা এত মজা, মানে এইখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি তিনটাই মজা, খুবই মজা। জিসান, ফুচকা কেমন এনে? ফুচকা ভালো, চটপটিও ভালো। দুইটাই ভালো।
টাকা